রাধারানীর প্রিয় ফল আতা। অনেক দোকানে খোঁজার পরেও আমি আতা ফল পাইনি। অন্য ফল নিয়ে নিলাম। সকাল সকাল স্নান সেরে আমি পুজোর কাজ শুরু করে দিয়েছি। রাধারানীর যা যা পছন্দ তার মধ্যে আমি কয়েকটি পদ বানিয়ে নিলাম। ফুলের মধ্যে প্রিয় জুঁই ফুল আর পদ্ম। অভিষেকের জন্য আমি নিয়েছি ঘি, মধু, দুধ, দই আর গঙ্গা জল। এর মধ্যে একটি তুলসী পত্র দিয়ে আমি রাধারানী ও গোপীসোনাকে অভিষেক করে নিলাম। ওই অভিষেকের জল দিয়ে রাধারানীর চিত্রপট আমি মুছে নিলাম। রাধারানীর বিগ্রহটা এতটাই ছোট যে কোনো বস্ত্র পরানো যেত না, তাই আমি গোপীসোনাকে বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে আমি গোপীসোনাকে সিংহাসনে বসিয়ে দিলাম। মালাটি আমি রাধাকৃষ্ণের চিত্রপটে পরালাম। পরে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। 5টি গোটা ফল নিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি আসনে বসিয়ে দিলাম। শুনেছি রাধারানীর কচু প্রিয়, তাই আমি কচুর একটি পদ বানিয়ে দিলাম। যদিও তোমাদের মতন করে আমি সাজাতে পারিনি, কিন্তু নিজের মতন করে যতটা পেরেছি আমি সাজিয়ে দিয়েছি। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে রাধা কৃষ্ণকে খুব সুন্দর লাগছে দেখতে। কথাই বলে বাইরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বড় কথা। সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আমি পুজোতে বসে গেছি। রাধাকৃষ্ণের চরণে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। গোপীসোনাকেও আমি সাজিয়ে দিলাম ফুল দিয়ে। পুজো শেষে আমি রাধারানীর ব্রতকথা পড়ে নিলাম। সন্ধ্যাবেলায় আমি প্রদীপ ধুনো জ্বালিয়ে প্রত্যেক ঘরে ঘরে দেখিয়ে নিলাম। গোপীসোনাকে শয়ন দেওয়ার পরে আমি রাত্রেবেলা ঠাকুরের যত বাসন ছিল বের করে মেজে ধুয়ে নিলাম, কারণ কালকে বৃহস্পতিবার সকালবেলা অনেকটা চাপ হয়ে যাবে। সেই জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম। 1 বালতি জল ঢেলে দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। শুভরাত্রি, সকলকে ভালো থেকো।